মর্নিং ব্যাক টু মাই চ্যানেল রাখি ভিজুয়াল লাইফস্টাইল। আমার এই চ্যানেলে তোমাদের অনেক অনেক ধন্যবাদ সবাইকে। তো দেখো সকাল সকাল স্নান ঠাকুর সেবা দেওয়া হয়ে গেলো, আর আজকে শুনুকেও রেডি করাই নিলাম। তা আমি এখনও রেডি হইনি, চা খাবো, খেয়ে দিয়ে তারপর রেডি হবো। তো আবার তোমাদের সাথে একদম পরে দেখাবো। বন্ধুরা একদম রেডি হয়ে গেছে, আর এখন মেয়েকে নিয়ে যাচ্ছি স্কুলে। আর আজকে অনেকটাই রোদ্র উঠে গেলো, আর যেহেতু জানলাটা খুলি নেই, কিন্তু তথাপি তো দেখো রোদ্র তাপ। তো এখন রেডি, তো মেয়েকে নিয়ে স্কুল যাই, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। বন্ধুরা স্কুল থেকে বাড়িতে চলে আসলাম, আর আজকে স্কুল থেকে একটু বাজারে গিয়েছিলাম, ওইটা তোমাদের সাথে ব্লগটা করতে পারিনি। আর বাজারে কেন গিয়েছিলাম এই দেখো, দেখো ফুল, পান, আর এখানে আছে ধূপকুটি, যেহেতু শেষ হয়েছিল তো আনার জন্য একটু বাজারে গিয়েছিলাম। আর যেহেতু কালকে বৃহস্পতিবার, ফুল ছাড়া এখন তো ফুলের সিজন একদম কম, তো ফুল ছাড়া পূজা দিতে একদমই ভালো লাগে না, কেন জানি খারাপ খারাপ লাগে। তো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। থেকে আসার পরে ভাত খেয়ে নিলাম শুনো, আর আমি তো বলছে কুরকুরি খাবে, যে দেখলো আমি দোকানে কিছু একটা আনতে গেলাম, তো বললো কুরকুরি খাবে। তো ওইদিকে দেখো আমি রান্নাটাও বসাচ্ছি, আস্তে আস্তে হচ্ছে। আর এদিকে আমি কিছু কাম ছিল এগুলো করে নিলাম। কাম বলতে কালকে বৃহস্পতিবার, কালকে যাগুলো কাম ছিল, এই দেখো ঠাকুরের বাসন উসন এগুলা যতটুকু পারছি এতটুকু মানে আমি ধুয়ে রাখলাম। সকাল সকাল এত কিছু কাজ করতে অনেক কষ্ট হয়ে যায়, তার জন্য আজকে যতটুকু পারছি করে রাখলাম, আবার পরে দেখা হচ্ছে। সকালে দিকে কাজটা সেরে চলে আসলাম রান্না করতে। এদিকে দেখো দুধ, আর হলো এদিকে দেখো কড়াইটা বসালাম। এদিকে দেখো ডিম, আজকে বানাবো ডিমের কারি। আর এখানে এই পেস্টটার মধ্যে না অনেক কিছু আছে, অনেক কিছু বলতে পেঁয়াজ, টমেটো, একটু আদা, অল্প রসুন, লঙ্কা, সব কিছু একলগে পেস্ট করে নিয়ে আবার ডিমটা এখন ভাজবো। আর এটা হলো চিকেন, রিঙ্কি দিয়ে গেলো শুনুকে। ভাতও হয়ে গেল, ডালও হয়ে গেল। তো আজকে দুপুরে রান্না এতটুকুই। তো রান্না বাড়া করি, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। ওখানে আমার কড়াইটা গরম হয়ে যাচ্ছে, আমি ডিমটা দিই, আবার পরে দেখা হচ্ছে। আর কে কে ডিমের কারি পছন্দ করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। মশলাটা এখানে আমি কষায় নিচ্ছি। দুধ গরম হয়ে গেল, ডিম ভাজা হয়ে গেল, বেশি ভাজি নেই, হালকাই ভাজলাম, কেন কি ডিমের কারি বানাবো তো, বেশি ভাজলে এটা একদম ভালো লাগবে না। আমার কাছে একটু এরকমই ভালো লাগে, তোমাদের কীরকম লাগে এটা তো আমি বলতে পারছি না। অ্যাকচুয়ালি আমি এরকম বেশি একটা ভাজি না। আর আগে আমি অ্যাকচুয়ালি অনেক ভালো করে একটু ভাজা হতো, তো আমার বর আবার বললো যে বেশি না, হালকা করে ভাজবে, তো হালকা ভাজাটা পছন্দ করে, তার জন্য না আমার এরকম হয়ে গেছে। আর এখন তো বলতে আমার বর বাড়িতে নেই, কিন্তু আমি বানাতে বানাতে আমার এরকমই অভ্যাসটা হয়ে গেল, তার জন্য আর বেশি ভাজি না। বর বাড়িতে থাকলেও এরকম করি, না থাকলেও এরকম করেই বানাই, তাই না। যখন যেটা বানানোর অভ্যাস হয়ে যায় একবার, এটা তো আর চেঞ্জ হয় না। আর দেখো মশলাটা পুরো ভাজা হচ্ছে, তো ফাইনালি রান্নার প্রায় কমপ্লিটই হয়ে যাচ্ছে। তো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। বন্ধুরা রান্না বাড়া কমপ্লিট হয়ে গেল, ভাত, ডাল, আর এটা তো আগে বললামই রিঙ্কি দিয়েছিল চিকেন, আর এখানে দেখো ডিমের কারি। দেখতে পাচ্ছ আমি তো অনেকই ভালো পাই, তোমরা কীরকম পাও অবশ্যই কমেন্ট করবে। আর সবাইকে বলি শুভ দুপুর। আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। এখন খাওয়া দাওয়াটা সেরে নেই, তারপরে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া সেরে চলে আসলাম, আর দেখো মেয়েকে বলছি ঘুমাও, অল্প টিভি দেখছে। তো যাই এখন ওর একটু ঘুম পাড়ে, নাহলে ঘুমাবে না। তো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, ঠিক আছে। সন্ধ্যা তখন তো দেখো আজকে মেয়ে বলছিল যে মা আমার লেগে একটু পায়েস বানাবে, তো আমি বলছি ঠিক আছে বানাবো। তো দেখো অল্প করে বানাচ্ছি, বেশি না, অল্প করে মেয়ের জন্য পায়েস বানাচ্ছি। আর কীরকম লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। সবাইকে বলি ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করতে কেউ ভুলবে না। তো আজকে ভিডিওটা এখানে রাখছি, আবার তোমাদের সাথে একদম পরে দেখা হচ্ছে, ঠিক আছে। আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করতে ভুলবে না, ঠিক আছে।